সুপ্রভাত বন্ধুরা, সঙ্গীতা পাল ব্লগে সবাইকে স্বাগত। আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর দেখো, এখানে আমি কিন্তু ভাতের জলটা বসিয়ে দিয়েছি, তাতে কিন্তু একটা আলু ভাতে দিলাম। আর আলুটা কেন দিলাম বলো তো, আজকে তো নিরামিষ, ওই কারণে একটা আলু ভাতে দিলাম। আর এখানে দেখো তরুলি আলু একটু ভাপিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর এই দেখো চালটাও তুলে দিচ্ছি। আর জানো তো, এই ছোট বালতিটা আমার মেয়ে যখন ছোট ছিল আমার শাশুড়ি মা পুরী থেকে নিয়ে এসে দিয়েছিলেন আমার মেয়েকে খেলার জন্য। কিন্তু আমার মেয়ে তো ছোটোবেলায় খেলতো না, তখন আমি বালতিটা তুলেই রেখেছিলাম। তারপরে এখন দেখো আমি ইউজ করছি। আর এখানে দেখো আমি কি রান্না করব। পটল কেটেছি দেখো একটু গেনা গেনা করে, আর 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 কুমড়ো কেটেছি, আর ডাঁটা কেটেছি। ডাঁটা, আলু, কুমড়ো, বড়ি আর পটল দিয়ে একটা রেসিপি করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তোমরা সবাই তো করো আর আমিও করি বারবার। আর এখানে দেখো বিউলির ডাল, আর যেহেতু নিরামিষ বিউলির ডাল করব। আর দেখো বিউলির ডালটা আমি একটু ভিজিয়ে রাখছি, ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো ভেন্ডি ভাতে দেব। আর এখানে দেখো আমার কিন্তু তরুলি আলুটা একটু ভাপানো হয়ে গেছে। আর এখানে দেখো একটা পেস্ট করে রেখেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর লঙ্কা গুঁড়ো পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু ঝাল খাওয়া হবে না। আর এখানে দেখো পটলটা আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে। আর পটলে তুমি যতই হেলুনি করো না কেন বন্ধুরা, দেখবে যেন হেলুনি করা হয় না, যেন জল বেরোয়, একদম সাদা সাদা হয়ে থাকে, কেন জানি না। আর এখানে দেখো আমি কিন্তু ফোড়ন দিয়ে একেবারেই কিন্তু বসিয়ে দিয়েছি। সকালবেলা আমার কিন্তু প্রচুর তাড়া থাকে, আমি আলাদা করে কিচ্ছু করতে পারি না। আর এখানে দেখো আমার ভাত কিন্তু ফুটে গেছে অলরেডি, এবার ভেন্ডিতে একটু পরে ভাতে দেবো। তারপরে দেখো আমার যেহেতু তরকারিটা সিদ্ধ হচ্ছে, আমি ছাদে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো সকালবেলা তো আশাই হয় না, জানো তো, এতই সংসারে কাজ থাকে, সবাইয়েরই বাড়িতে সকালে কাজ থাকে, জানো তো, বাসি কাজ যেগুলো বলে সেগুলো তো করতে হয়, ওই কারণে ছাদে আসা হয় না। আর আজকে দেখো এলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলার মনোরম একটা দৃশ্য, যেটা আমাদের খুবই ভালো লাগে সবার। আর দেখো এখানে গাছগুলো দেখছো সব শুকিয়ে গেছিলো, আবার দেখছি জল দিয়ে দিয়ে আর মানে ফুল ফুটেছে। জল কিন্তু আমার শাশুড়ি মাই দেন। আর এখানে দেখো আমাদের এই টিনগুলো দিয়ে রেখেছি কেন বলো তো, নিচে ঘরে এত গরম হয় ওই জন্য ওপরে দিয়ে রেখেছে, অথচ ওপরে ঘর আছে তাও কেন গরম কি জানি বুঝতে পারি না, এতটাই রোদের তাপ ওই কারণে। আর এই গাছে দেখো কাঁকরোল হয়েছে, দেখছো কাঁকরোলটা দেখছো কতখানি বড় হয়ে গেছে। আর এই কাঁকরোল কে কে খাও তোমরা কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে বা ভাজা আলু দিয়ে ভালো লাগে। আর সূর্যি মামা দেখো কত সুন্দর লাগছে না, সূর্যি মামা উঠেছে যখন গাছের ফাঁক ফোকর দিয়ে, আমার তো ভালো লাগছে। তারপর দেখো নিচে চলে এসছে। আর এইটা হচ্ছে আমাদের ওপরের ঘর, ওপরের ঘরে এইটা বাথরুমটা যেটা করা হবে ওয়াশরুম। দেখো এখানে কিন্তু সব কলের কাজ করা হয়ে গেছে। আর এখানে দেখো পাথর যে নিয়ে এসছে, এটা হচ্ছে মেঝেতে বসাবে, মানে টাইলস, এটা মেঝেতে বসাবে। আর দেখো জলের দাগ মানে ফোঁটা ফোঁটা। আর এইটা হচ্ছে দেয়ালের জন্য। কেমন লাগছে এই মানে টাইলসগুলো তোমরা কমেন্ট করে জানিও। আমাদের তো যেমন সামর্থ্য সেরকমই আমরা নিয়ে এসছে, কী করবে বলো, হবে না, মানে আমাদের তো অত সামর্থ্য নেই যে পাথর বসাবে, তাই না। আর এখানে দেখো এটা কি বলো তো, এইটা হচ্ছে জলের কুঁজো। গরমের সময় এতে জল রাখলে ঠান্ডা থাকে, জানো তো বন্ধুরা। আর এই জল তোমরা ফ্রিজের থেকেও ঠান্ডা এই জল। আর ভেতর দেখতে পেয়েছো কি জানি না, একটা মাকড়সা মতো ছিল। আর যেহেতু এক বছর আবার উপর করা আছে, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জলে তারপরে আবার এতে জল রাখা হবে খুব গরম যখন পড়বে। আর এই দেখো উনুনটা, এই উনুনটা কেমন লাগছে তোমরা বন্ধুরা কমেন্ট করে জানিও। এই দেখো এই উনুনটা হচ্ছে মাটির টব যে হয়, পোড়া টব, সেই ফুল টবের ওপরে করা, ফুল টবের ওপরে করা, বুঝলে। আর তারপর দেখো চলে এসেছি নিচে, দেখো আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে, বড়ি, আলু, ডাঁটা, কুমড়ো, পটল দিয়ে। আর এই তরকারিটা নিরামিষ খেতে কিন্তু ভালো হয়, জানো তো। আর এখানে দেখো আমি ভাজা করে নিচ্ছে, ভাজা অল্পই হয়েছে, যেহেতু তরুলি আমার হাজব্যান্ড খায় না, আমি আর আমার শাশুড়ি মা খাবো, ছেলে মেয়েও খাবে না, ওই কারণে। আর এখানে দেখো ডালও বসিয়ে দিয়েছি। তারপরে দেখো সব রান্না বান্না করে ধোয়া মাজা সব কিছু আমার হয়ে গেছে, রান্নাঘরে পরিষ্কার করা হয়ে গেছে। আর রান্নাঘরে পরিষ্কার করে নিয়ে তারপরে এবার টিফিন খাবো। এই দেখো টিফিন এখনও খাওয়া হয়নি। আর এই দেখো যেহেতু আমার ছেলের স্কুল ছুটি, ওই কারণে এইটা পরিষ্কার করলাম। আর আমাদের বাড়ির সামনেই কালী পুজো আসছে কদিন পরেই, জ্যৈষ্ঠী মাসে, ওই কারণে একটু একটু করে পরিষ্কার করে রাখছি। আর এই দেখো ডিপেগুলো খালি হয়ে গেছিলো, ধুয়ে নিয়েছি, একটা একটু করে ধুয়ে নিলে না পরিষ্কার থাকে, জানো তো।
তারপর বন্ধুরা চলে এসেছি বিকালবেলা। দেখো তোমরা তো পটলের অনেক রেসিপি খেয়েছো, আজকে আমি বানাবো পটলের মিষ্টি। হ্যাঁ, পটলের মিষ্টি খেতে খুব ভালো লাগে জানো তো। একটু পটলটা একটু গন্ধ ছাড়ে, পটল পটল কিন্তু খেতে কিন্তু ভালো হয়। এখানে দেখো 5টা পটল নিয়েছি, আর এখানে দেখো চিনি নিয়েছি, এখানে নিয়েছি এলাচ, আর এইটা হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ দেখো আমি টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে এখানে পেস্তা বাদাম আলমন্ড সব দিতে পারো। আর এখানে দেখো আমি নিয়েছি দুধ হাফ কাপ, আর এখানে নিয়েছি সুজি 1 বাটি, আর এটা ঘি। চলো কীভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপর দেখো আমি চলে এসেছি, পটলগুলো দেখো ভালো মানে একটু একটু খোলা রেখেছি, বেশি খোলা ছিলিনি, তাহলে তোমার মানে ভেঙে যেতে পারে ওই কারণে। তারপরে দেখো আমি ভেতর ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর দেখো তোমাদের দেখাচ্ছি 2 চালা করে নিয়েছি। তোমরা চাইলে এটা গোটাও করতে পারো, গোটা গোটা আমি করিনি, আমার যেহেতু ফেটে যাবে আমি জানি, আর আমার একটা পটল এমনিই ফাটা ছিল। তারপরে দেখো এখানে আমি পটলটা এরমভাবে ছুলে বের করে নেবো। এরমভাবে ছুলে বের করে নিলে না দানাগুলো তবেই হবে, নাহলে হবে না। আর এই দানাগুলো কিন্তু আমি ফেলবো না বন্ধুরা, এই দানাগুলো কিন্তু আমি অন্য একটা তরকারিতে দিয়ে দেবো, কেননা ফেলবো কেন। আর দানাগুলো কচি ছিল, আর এই দেখো এরমভাবে পুরো চেঁচে নেবে যাতে ভেতরেরটা মানে না থাকে, ভেতরের যে সাদাগুলো না থাকে, ওগুলো থাকলে বেশি মানে বেরোলে কেমন লাগবে। এইভাবে আমি কিন্তু সবগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে আলতো হাতে কিন্তু করে নেব, যাতে না ফেটে যায়। ফেটে গেলে কিন্তু ওখান থেকে বেরিয়ে যেতে পারে, মানে তুমি যে পুর দেবে। আর তোমরা চাইলে এতে কিন্তু খোয়া ক্ষীর, সন্দেশ, নারকোল ছাই যে কোনো কিছু দিতে পারো। আমার যেহেতু মানে ছিল না কিছুই, আমি সুজি দিয়ে পুর দিলাম। আর সুজি দিয়েও খেতে কিন্তু খারাপ হয় না, সুজি একটু নরম নরম করে রান্না করবে, খেতে কিন্তু ভালো হয়। আর দেখো একে একে কিন্তু আমি করে নিচ্ছি, তোমার সঙ্গে একটু শেয়ার করছি। আর আমার একটা পটল যেহেতু ফাটা ছিল, সেটা আমি আলতোভাবে একদম করে নেবো যাতে না আর একটু ফেটে যায়। ফেটে গেলে তাহলে আবার ওতে পুর দিতে আমার আবার একটু অসমস্যা হতে পারে ওই কারণে। আর দেখো এইভাবে দেখো করে নিচ্ছি। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তারপর দেখো আমি দেখলে সব করে নিয়েছি। এবারে দেখো আমি একটু জল বসিয়ে দিচ্ছি, আর এই জলটাই আমি কিন্তু ওই পটলগুলো একটু ভাপিয়ে নেবো যাতে গন্ধটা চলে যায় পটলের। আর তারপর দেখো এতে আমি একটু নুন দেব, দেখো সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি আমি, হলুদ কিন্তু দেব না, একটু নুন দেব। নুনটা দেওয়ার পরে জলটা যখন একটু দেখবো ফুটে আসবে তখন কিন্তু আমি পটলটা দিয়ে দেব। দেখো আমার কিন্তু জলটা একটু ফুটে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেবো যাতে আমার পটলগুলো একটু সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে আর জল তোমার গন্ধটাও চলে যাবে, ভালো লাগবে। আর পটলের যেহেতু মিষ্টি, পটলের তো গন্ধ ছাড়বেই, নাহলে তোমরা বুঝবে কী করে এটা পটল খাচ্ছ না অন্য কিছু খাচ্ছ। তারপর দেখো ওখানে আমার পটলটা সিদ্ধ হচ্ছে, আর এই গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি ওভেনে একটু চিনির শিরা করে নেব, যেহেতু আমার চিনির শিরাটা লাগবে। দেখো আমি এতে জল দিয়ে দিলাম 1 কাপের একটু বেশি। তারপরে এতে আমি দিয়ে দেবো এলাচের যে গুঁড়োগুলো ভেঙে রেখেছিলাম, মানে এলাচগুলো, সেগুলো একটু দিয়ে দেবো অল্প পরিমাণে। তারপর দেখো এতে একটু চিনি দেবো, আর চিনিটা না দিলে শিরাটা হবে কী করে, তাই না বন্ধুরা। দেখো আমি দিয়ে দিলাম। আর আমার কথার মাঝখানে ভুল হতেই পারে বন্ধুরা, প্লিজ 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 ক্ষমা করে দিও। আর দেখো আমার কিন্তু চিনির শিরাটা অলরেডি হয়ে গেছে, আমি এবার এটা নাবিয়ে নেব। আর নাবিয়ে এবারে দেখো আমার পটলগুলোও কিন্তু হয়ে গেছে, আমি জল পুরো ঝরাবার জন্য আমি উপর করে দিচ্ছি। এতে যে জল আছে, আর খুব গরম দেখতে পাচ্ছ, আমি ধরতে পারছিলাম না, খুবই গরম। আর বুঝতেই পারছো একটা যে কোনো কিছু করতে গেলে না তাড়াহুড়ো করতে নেই, তাড়াহুড়ো করলেই দেখবে মানে সব ম্যাচেকার হয়ে যায়। আর দেখো আমি একে একে সব উপর করে দিলাম। আর এরপরে আমি দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি এখন কি করবো বলতো, সুজিটা করে নেব। আর কড়াইটা দেখো গরম হয়ে গেছে, আমি 1 চামচের একটু কম আমি ঘি দিলাম। তোমরা চাইলে ঘিও নাও দিতে পারো, আমি কিন্তু সুজি যেহেতু করব ঘিটা দিলাম। আর তোমরা চাইলে এখানে সুজির পরিবর্তে ওই তো খোয়া ক্ষীর বা সন্দেশ বা নারকেল ছাই ইউজ করতে পারো। দেখো আমি কিন্তু সুজিটা দিয়ে দিলাম। সুজিটা আমি কিন্তু বেশি ভাজবো না, হালকা ভাজবো, লাল লাল করবো না সুজির ওপরে দেখো আমি যে এলাচ আর কাজু কিশমিশ সব রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি হালকা নাড়বো, বেশি কিন্তু নাড়বো না, বেশি চোঙা চোঙা করলে দেখতে ভালো লাগবে না পুরটাই, ওই জন্য হালকা দেখো দিয়ে এবারে আমি দেখো চিনিটা দিয়ে দেবো।
আর তোমরা যেমন মিষ্টি খাবে বন্ধুরা সেই মতো মিষ্টি দিও। আমার যেহেতু চিনি সিরাটা আগে করা আছে ওই কারণে আমি সুজিতে অল্প মিষ্টি দিলাম। তারপর দেখো আমি নেড়ে নিচ্ছি, নিয়ে এবার আমি দেখো যে দুধটা রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দেব। আর এই দুধটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেবো। আর দুধের যে একটু জল দিতে হবে, জল না দিলে তো আমার তো তাহলে হবে না, সুজিটা তাহলে বসা বসা হয়ে যাবে, বসা হলে কিন্তু ভালো লাগবে না। ওই কারণে দেখো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর একটু আমি জল দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ জলের পরিমাণটা একটু দিয়েছি, কারণ সুজিটা একটু হবে, তারপর তোমার একটু ঝোল মতো মানে একটু রস মতো থাকবে, সুজিটা টেনেই তো নেবে তোমরা জানো বন্ধুরা। ওই কারণে দেখো আমার কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, দেখছো। আর সুজিটা এবার বন্ধ করে দেবো। দেখো আমি কিন্তু এই রকমভাবে করেছি সুজিটা, তোমরা চাইলে আরও নরম করতে পারো। সুজি কিন্তু বসে যায়, আমার বসেই গেছিলো। এই দেখো সুজি আমার হয়ে গেছে, আর দেখছো কতটা নরম না বললাম কিন্তু বসে গেছে সুজিটা। তারপর দেখো চিনির সিরাটা আবার বসিয়ে দিয়েছি। তোমরা ভাবছো কেন বসালাম? আরে পটলগুলো তো একটু দিতে হবে চিনির সিরাতে, নাহলে কী করে মিষ্টিটা ঢুকবে বলো? আমি তো পরে আর ফোটাবো না, তাহলে তো সুজিটা বেরিয়ে যাবে। দেখো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর পটলগুলো দিয়ে না একটু মানে আস্তে দিয়ে ফোটাতে হবে, যাতে পটলের ভেতরে মিষ্টির সিরা যে স্বাদটা সেটা ঢুকে যায়। দেখো আর আমি কিন্তু ঘুরিয়ে ঘাড়িয়ে দেবো, সেগুলো ক্যামেরা অফ থাকবে। আমি মানে ওলট পালট করে দেবো, নিচেরটা ওপরে, ওপরেরটা নিচের দিকে দিয়ে। আর তোমরা চাইলে একটু বড় জায়গায় করতে পারো, আমার জায়গাটা ছোটো হয়ে গেছিলো প্রচুর। আর দেখো চাপা দিয়ে দিলাম আমি, দিয়ে দেখো আমি ঘুরিয়ে দিচ্ছি সব। নিচেরগুলো আমি আরেকবার দিয়েছি ঘুরিয়ে, আবার দিচ্ছি তোমাদের দেখিয়ে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, সত্যি বলছি পটলের মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো হয়। যারা পটল খায় না তাদেরও না বললে বুঝতে পারবে না যে এটা পটলের মিষ্টি। এবারে দেখো তোমরা চাইলে এখানে গন্ধ যাতে না থাকে এতে অন্য কিছু ইউজ করতে পারো। দেখো আমার কিন্তু হয়ে গেছে। এবারে দেখো আমি এবারে পুর দেব, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এখানে দেখো একটু রেখে দিয়েছি আমি রসটাতে ঢালার জন্য। দেখো আমার কিন্তু গরম আছে বলে আমি হাত দিতে পারছিলাম না। তারপরে একটু কিছুক্ষণ পর আমি দেখো এলাম, কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যেতে। এবারে দেখো আমি পুর দেব। আর তোমরা যেমন পরিমাণ চাবে, তোমরা এটা গোটা পটলও করতে পারো। আমি আধখানা পটল করে করলাম, গোটাতে আমি ঢোকাতে পারি না, আমি সত্যি বলছি আমার প্রবলেম হয় গোটা এতে ঢোকাতে। আমি যখন মানে কোনো কিছু দোরমারে করি তখনও আমি কিন্তু পটলটা আধখানা করে দিই। তোমরা দেখেছো এর আগে আমার একটা ভিডিওতে, আমি গোটা মানে পারি না, আমার কেটে যায় মানে ভেঙে যায় পটলটা, জানি না কেন, আমার হাতে মনে খুর আছে ওই কারণে। দেখো আমি কিন্তু এরমভাবে দিয়ে দিচ্ছি। আর একে একে দেখো এইভাবে আমি কিন্তু পুর দিয়ে দেবো, আস্তে আস্তে আলতো হাতে দিতে হবে, যেহেতু পটলটা আমার সিদ্ধ হয়ে গেছে, আবার রসে ডুবোতে আরও নরম হয়ে গেছে। দেখো আমি কিন্তু আলতোভাবে দিয়ে দেব, এইভাবে আস্তে আস্তে দিতে হবে ধরে ধরে, কোনো তাড়াহুড়োর কাজ নয়, ধীরে সুস্থে এই কাজগুলো করতে হয়। দেখো আস্তে আস্তে সবগুলো করে নিচ্ছি একে একে। এই দেখো আবার একটু পুর দিচ্ছি। এখানে যদি নারকেল ছাই দেওয়া যায় বন্ধুরা খেতে আরও ভালো হয়, নারকেল ছাই দিয়ে, কিন্তু নারকেল তো নেই, পাওয়া যাচ্ছে না। আর আমাদের এখানে পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় জানি না। আমাদের এখানটা প্রচুর নারকেলের অভাব, আমাদের নারকেলের জন্য পিঠেও খাওয়া হয়নি এবছরে। আর দেখো আমার কিন্তু অলরেডি সবগুলোই করা হয়ে গেছে। আর কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। দেখো এবারে যে বাকিটা আমার চিনির শিরা আছে সেটা আমি এতে ঢেলে দেবো। একটু রস রাখবো, যেহেতু ছেলেমেয়েরা বা আমরা একটু রসটাই খুঁজি মিষ্টির, ওই কারণে আমি একটু রস রাখবো। আর এইটা আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য, যাতে মজে যায়। দেখো আমি কিন্তু পুরোটাই দিয়ে দিলাম, তোমরা চাইলে রসটা কমও দিতে পারো, আমি কিন্তু একটু বেশি পরিমাণে রস দিয়েছি। আর দেখো বন্ধুরা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। আর বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন যারা চ্যানেলটা ভিজিট করছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, বন্ধু হিসাবে, বোন হিসাবে, দিদি হিসাবে। আর পরবর্তী কোনো ব্লগ বা রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো, সাবধানে থেকো বন্ধুরা।
আর আমার পাশে থেকো সর্বদা, সারাক্ষণ। আর দেখো মিষ্টিটা কিন্তু আমরা খেয়ে দেখলাম ভালোই হয়েছে, খারাপ হয়নি, কিন্তু পটলের যে গন্ধটা সেইটা হালকা হালকা রয়ে গেছে, সেটা তো মারা যাবে না, পটলের গন্ধটা থেকেই যাবে। দেখো তোমরা চাইলে এখানে আরও অন্য কিছু করে সার্ভ করতে পারো, আমি যেমনভাবে পেরেছি করেছি। ভালো থেকে সুস্থ করে, হর হর মহাদেব, টাটা।